রিফান্ড করে ফেলতে। ওদের আমরা বেসিং টাইলস আজকে কি আচ্ছা আচ্ছা শুভ নববর্ষ 25-এর শপথ হোক আল্লাহর পথে চলার। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ বুধবার 2025 সালের প্রথম দিন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগের শেষের অংশ দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আজকে আমি রান্নাবান্না শেষে আমার রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করব, কিছু অর্গানাইজেশন করব, যে যে জিনিসগুলো একটু এলোমেলো আছে সেগুলিকে একটু মেকওভার করব, সব মিলিয়ে আর কি রান্নাঘরটা একটু গুছাবো। আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদের রান্নাঘরটা একদম পরিপাটি থাকুক, গুছানো থাকুক, পরিষ্কার থাকুক। রান্নাঘর পরিষ্কার করার জন্য বা রান্নাঘর পরিষ্কার রাখার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, তার সাথে সাথে সেটাকে মেনটেনও করতে হয়। যদি এই মেনটেনেন্সটা একটু ঢিলামি হয়ে যায় তখন আর রান্নাঘরের দিকে তাকানোই যায় না, তেল চিটচিটে হয়ে যায়, দেখতে অসুন্দর হয়ে যায়, আবার জীবাণুও হয়ে যায় অনেক বেশি। গত ব্লগে দেখেছেন আমি ছোট মাছ এভাবে অর্গানাইজার বক্সে রেখেছিলাম, তো আজকে একটু নিয়ে নিচ্ছি রান্নার জন্য। আর গত ব্লগে দেখেছেন আমি কলার পাকোড়া বানিয়েছিলাম, কলার চপ, সেটা নিয়েছি। আমার হাজব্যান্ড ওই দিন ছিল না, খেতে পারেননি, এর জন্য। শুরুতে দেখেছেন কুকিং পটে মূলা রান্নাটা বসিয়েছিলাম, কিন্তু কুকিং পটটা একটু ছোট হওয়ার কারণে আর আমিও সবজি রান্না করছি একটু বেশি, সেই কারণে ওই কুকিং পটে আর হয়নি। এর ভিতরে গ্যাসও চলে এসেছে, তো চুলায় একবারে পাতিলে বসিয়ে দিয়েছি। বাগার দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। এখন আমার হাজব্যান্ড এসেছেন, ওনাকে একটু নাস্তা দিচ্ছি। সকালবেলা আমি রান্নাটা শেষ করে নিই, সবসময় আপনাদেরকে বলি। তো নাস্তা আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এখন উনি একটু বাজার করতে গিয়েছিলেন, বাজার করে এসেছেন, যার কারণে দেরিতে ওনার নাস্তা হচ্ছে। আর এই যে আলুর চপগুলো একটু বেজে দিচ্ছি, হয়তো গরম গরম একটু খেলে ওনারও ভালো লাগবে। গ্যাস ছিল না, যার কারণে আমরা বাজারের পরোটাই খেয়েছিলাম। তো বাজারের পরোটা দিয়ে চা খেতে ভালো লাগে, সেজন্য একটু চা পরোটা খেয়ে নিয়েছি। আর এই যে নান্নি মুন্নি ছোটো পালং শাক, সেগুলি আমার বাগানেরই, এগুলি একটু বেজে নিচ্ছি। আর ওই যে ছোটো মাছটা বের করেছিলাম সেটাও রান্না করছি টমেটো পেস্ট করে, খুব সুন্দর করে। আর রান্না একে একে হয়ে গেছে। আমি আসলে আজকে রান্নার রেসিপি দেখাচ্ছি না, তো যা যা রান্না করেছি সেটাই একটু বাটিতে ঢেলে নিচ্ছি, আর পাতিলগুলো একটু ধুয়ে নেব, তাহলে ঝামেলা মুক্ত হয়ে যাবে। আপু, আপনার ভিডিও সব সময় দেখি, কিন্তু কমেন্ট করা হয় না, আজকে করেই ফেললাম, খুব ভালো লাগে আপনার ভিডিও। সিম্পল কুকিং বাই আশা থেকে এই কমেন্টটি করেছেন। আজকে দেখবেন কিনা জানি না, তবে আপনাকে শুকরিয়া, কষ্ট করে যে একটুখানি হলেও আমার জন্য লিখেছেন। আপনাদের এই ছোট্ট একটা কমেন্টের কারণে আমার এই কাজগুলি করতে অনেক বেশি উৎসাহ পাই এবং ভালো লাগে। ছোটো মাছটা রান্না হয়েছে, এখানে আমি মুরগি গোশত রান্না করেছিলাম, তো সেটাও নিয়েছি। আমার মুনতাসিরের বন্ধু এসেছে, ও খাবে আর আমরাও খেতে হবে। আর আমার মা জননী এই যে মাটির চুলায় রান্না করে এনেছেন মুরগির গোশত, কলার চপ, সকালের ফুলকপি আলুর ভাজি, মূলা দিয়ে সিম দিয়ে রান্না, মুরগির গোশত, আমার আনা মুরগির গোশত, আর হলো ওই যে নান্নি মুন্নি পালং শাক, ছোটো মাছ, ডাল। এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না। সিম্পল, বাট যতটুকুই করেছি আলহামদুলিল্লাহ। আমি তো সবসময় বলে আসি আমি আমার ঘরটা সাজাতে খুব পছন্দ করি। এ পাশের জিনিস ও পাশে নিয়ে যাই, পুরনো জিনিসকে নতুন করে নতুন রূপ দেওয়ার চেষ্টা করি, সেটা দিয়েই আমার ঘরটা আমি গুছাই। তো এই যে অর্গানাইজার এই সেলফটা, এটা আমিই বানিয়েছিলাম। তো এটা একটা বক্স দিয়ে বানিয়েছি, দুইটা সিঁড়ি আর কি। তো এটা হওয়ার কারণে দুইটা লেয়ারে জিনিসপত্র রাখা যায়, উপরে নিচে রাখলে দেখতেও ভালো লাগে, আবার হচ্ছে দেখা যায়, পিছনেরটাও দেখা যায়, আবার সামনে পিছে করে রাখলে দেখতেও ভালো লাগে। এই সেলফটা হচ্ছে আমার চুলার বাম পাশের উপরের আর কি। তো এটাতে এখন আমি এই বয়মগুলি রেখে দিচ্ছি।
আর এই ডয়ারটাতেই এই বক্সগুলি আগেও ছিল, এখন আবারও রেখে দিচ্ছি। এই বক্সগুলি ওই যে সেলফটা এখন গুছিয়ে এসেছিলাম সেই সেলফে ছিল, আবার ভাবতেছি না এই বক্সগুলি এখানে ডয়ারে রেখে দিই। তো ওই যে যখন যেভাবে ইচ্ছে হয় আর কি সেভাবে করি। এইভাবে করলে কি হয়, একটু হাত যখন লাগে মোছামাছি হয়, পরিষ্কার হয়, দেখতে ভালো লাগে, চোখের একটা শান্তি লাগে, মনের শান্তি লাগে, এই আর কি। তো হাতের কাছের যে খুন্তি, তারপর চামচ, চুলার রাখলে সুবিধা হয়। চুলার ডান দিকে এগুলি রেখে দিচ্ছি আর কি, প্রয়োজনীয় জিনিসগুলি। এটা হচ্ছে চুলার নিচের বক্স, মানে ডয়ার আর কি। এই ডয়ারে এখন যে ডয়ারটা বন্ধ করেছিলাম, ওই ডয়ারের যে জিনিসগুলি আবার অতিরিক্ত ছিল সেগুলিকে এখানে গুছিয়ে রাখছি। তবে এটা আবারও গুছাতে হবে। আপাতত এভাবে আমি জিনিসগুলি রাখছি, পরবর্তীতে এই জিনিসগুলিকে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। এই যে রান্নাঘরের অবস্থা একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি কী যে অবস্থা হচ্ছে। তো আসলে ক্যামেরায় তো আর সব কিছু দেখা যায় না, দেখানোও হয় না। তো এখন আমি একটু এলোমেলো রান্নাঘরটাও একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে চুলার উপরে যে সেলফটা সেটা এখান থেকে সরিয়ে নিব, তো ওইটা যেখানে লাগাবো সেটা একটু দেখাবো। তবে এই যে এরকম একটা ঝুলন্ত সেলফ ছিল আমার ফেজে, এগুলি আমি সেল করেছিলাম, আমার জন্য তো রেখেছিলাম। তো সেটা এখানে ছোট ছোট যে মশলার বয়মগুলি সেগুলি রেখে দিয়েছি। আর জানালার এই উপরটাতে আর কি আমি এই সেলফটা দিয়ে দিচ্ছি, দেখা যাক কেমন লাগে, কেমন হয়। কিছুদিন থাকুক, আসলে যে কোনো কিছুই কিছুদিন রাখলে আমার আর সেটা সেই জায়গায় আর ভালো লাগে না, কিছুদিন পর পর আবার সেটা চেঞ্জ করে নিই। তো যেহেতু আমরা রান্না করে সব সময় থাকি, তো সেই সময়টা যেন আমাদের আনন্দদায়ক থাকে, মনটা ফুরফুরা থাকে, সেজন্যই এই আপ্রাণ চেষ্টা প্রচেষ্টা থাকে যে আমাদের রান্নাঘরটা কীভাবে সাজালে গুছালে আমাদের কাছেই ভালো লাগবে। লাভলিস কিচেন আইডি থেকে আমার প্রিয় বোনটি লিখেছেন, আপু আজকের ব্লগটা একেবারেই অন্যরকম লেগেছে। আপু খালাম্মা খালুকে ছেলের সাথে ফ্ল্যাটে যেতে দেখে ভীষণ ভালো লেগেছে। তো আসলে আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা আমার মা বাবাকে এত বেশি শ্রদ্ধা, এত বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো বাবা আম্মার জন্যই, বাবা আম্মার খুশির জন্যই এই ফ্ল্যাট নেওয়া, বাবা আম্মাকে ভালো রাখার জন্যই। তো ওনার হাতে করে নিয়ে ফ্ল্যাটে উঠানো, এটা আসলেই অন্যরকম একটা দৃশ্য ছিল আমার জন্য। তো ভালোই লেগেছিল। যাই হোক, এই যে অর্গানাইজার সেলফটা দিয়েছিলাম এখানে, ভেবেছিলাম এখানে দিব, কিন্তু ভালো লাগেনি, সেজন্য সরিয়ে নিয়েছি। এখন যে যে জিনিসগুলো দিলে আমার ভালো লাগবে মনে হচ্ছে, সেই জিনিসগুলি দিয়ে দিচ্ছি। টুকিটাকি আমার তহবিলে থাকা এই যে ছোট্টখাট্টো জিনিসপত্রগুলি দিয়েই আমার রান্নাঘরটা সাজাচ্ছি বা গুছিয়ে নিচ্ছি। যে যে জিনিসগুলি আমার হাতের কাছে থাকলে আমার জটফট রান্না করতে সুবিধা হবে সেই জিনিসগুলিই সামনে রেখে দিচ্ছি। তো এই তো এইভাবে এই সাইডটা একটু গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা টুলের সামনের দিকের একটা অংশ। তো ওইটা আমার ভালো লাগছিল না বিধায় কাটিয়ে নিয়েছিলাম। তো সেটা এখন একটা ফিরিতে পরিণত হয়েছে। তো সেটা এখানে দিয়েছি। এটা চুলার বাম পাশের অংশটা। এটার উপরে যে যে জিনিসগুলি রাখলে আমার জন্য সুবিধা হবে সেই জিনিসগুলি রেখে দিচ্ছি। চামচের সাথে আমি টি সুগারের এই পটগুলি রেখে দিচ্ছি, চা বানাতে এদিক দিয়ে সুবিধা হবে এর জন্য। তো এই তো এই সাইডটা মোটামুটি এভাবে গুছিয়ে নিয়েছি। এখানে একটু শুকনো মরিচ রেখে দিয়েছিলাম, আর মনে হচ্ছে যে একটা ফ্লাওয়ার ভাস দিলে ভালো লাগবে রান্নাঘরে, তো সেজন্য একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিচ্ছি। এই তো এই সাইডটা এমনই হয়েছে। কেমন লাগছে আমার এই রান্নাঘরের এই অংশগুলি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে ওপেন কিচেন থাকলে যে কী সুবিধা, সাহেব বসে বসে আমার সাথে কথা বলছে, আমিও দেখছি, আর উনিও আমার সাথে মানে সঙ্গী হিসেবে আছেন, কাজ করুক আর না করুক। তো এটা একটা বিশাল পাওয়ার আর কি। অনেকে ওপেন কিচেনকে খুব ভয় পান, তবে আমি মনে করি ভয় না পেয়ে ওপেন কিচেনটা অনেক বেশি উপকার হয়। তো যে যে অংশগুলি আমি গুছিয়ে নিয়েছিলাম সেই অংশগুলি আপনাদের সাথে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো
এরপরে রান্নাঘর গুছিয়ে আসলে গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে সব কমপ্লিট। এখন হচ্ছে বিকেল টাইম, 1 কাপ চা খাবো মনে হচ্ছে। চা খেয়ে আবার একটু বের হতে হবে। মাগরিবের পরে বের হবো বাবার সহ। বাবাকে বলতেছিলাম যে আসরের আগে বের হলে আসরের নামাজ আবার রাস্তায় মানে কোথাও না কোথাও পড়া আবার না পড়ার সুযোগ থাকলে কাজা হয়ে যায়। তো সেই জন্য মাগরিবের নামাজের পরে হলে নামাজটা পড়ে একবারেই মানে নিশ্চিন্ত হওয়া যায়। তো দেখা যাক, এখন আসরের নামাজ পড়ে নিয়েছি, এই জন্য বাবাও বললো ঠিক আছে ওইভাবেই যাই। আমরা একটু টাইলস কিনতে হবে নিচের বাসার জন্য, বেসিং কমেন্ট এগুলি কিনতে হবে, সেই জন্য একটু বের হওয়া। তো এর ভিতরে আমি একটু চা বানিয়ে নিয়েছি। আমি বাবাকে দিয়েছিলাম আগে, উনি খেয়ে নিয়েছে। তো আমার এখন মনে হচ্ছে যে আমি একটু খাই, আমার জন্য রেখে দিয়েছিলাম। তো এই তো 2টা বিস্কিটও নিয়েছি, একটু আরাম করে আয়েশ করে খেয়ে নেব। এই শীতের বিকেলে 1 কাপ চা হলে যে কী যে ভালো লাগে, শরীরটাও গরম হয়ে যায়। তো চাটাও কড়া করে বানিয়ে নিয়েছি। এখানে একটু আমার রুমে আমার জানালার ধারে বসে দেখতে দেখতে, বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু চাটা খাবো। আপনাদের কার কী অবস্থা, কে কোথায় আছেন কমেন্ট করে জানাবেন। দেশ থেকে কবে কখন আসতেছেন, অনেকেই ঘুরতে গিয়েছেন। এ বছরটা আমাদের আসলে কোনো প্ল্যানই হচ্ছে না, নিচের কাজ করা, আবার বাবা মা আছেন, সব মিলিয়ে একটু হজবরল, এই জন্যই আসলে। আজকে শৈত্যপ্রবাহ চলছে, যার কারণে বাইরে একটু রোদ নেই। তো চায়ের সাথে একটু না হলে হয় না, 1টা 2টা বিস্কিট নিই। তো এটা একটা মানে বদঅভ্যাস বলা যায়। আমার অনেক প্রিয় এক বোন দিলরুবা সুলতানা আপু লিখেছেন, আপু আপনার বড় ভাই যখন আপনার মাকে হাত ধরে এবং বাবাকে নিয়ে নতুন ফ্ল্যাটে যাচ্ছেন, ওই দৃশ্যটা দেখে কেন জানি আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ পাক প্রত্যেকটা সন্তানের অন্তরে মা বাবার জন্য এমন ভালোবাসা, শ্রদ্ধা এবং রহমত দান করুন, আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়তে যে কী যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মাগরিবের নামাজ পড়েই আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, করে এই দোকানটা থেকেই আমাদের এরকম একটা বেসিং অর্ডার দেওয়া হয়েছে। তবে এগুলি তো হচ্ছে কালো সাদা মানে কম্বিনেশনে। তো আমরা চেয়েছি পুরোটাই সাদা, তো ওইটা বানিয়ে দিতে পারবে ওনারা বললো। তো একটু সময় চেয়েছি 3-4 দিনের। তো আমরা এটা অর্ডার দিয়ে দিয়েছি। তো ওনারা 3-4 দিন পরে ফোন দিবে, আমরা নিয়ে আসবো। আর রান্নাঘরের টাইলস দেওয়া হবে। রান্নাঘরের মানে চুলার দিকে কোম্পানি টাইলস দিয়েছে, অন্য চারিদিকে টাইলস দেওয়া হয়নি। তো রান্নাঘরটা আসলে টাইলস না থাকলে তেল ছিটছিটে হয়ে যাবে, এর জন্য টাইলস দিয়েছি। আবার বেসিংয়ের সাইডটাও মানে যে ডাইনিং বেসিন সেটার সাইডেও দিতে হবে। তো এই জন্য এই যে এই টাইলসটা বেসিনের সাইডেই দিব। কোনোটাই আসলে ভালো লাগছিল না, আর একদম সাদা নিয়েছি কিচেনের জন্য। তো কিচেনে একদম সাদা দিব। অনেকেই বলবেন যে সাদা দিলে তেল চিটচিটে হবে কি না, আসলে সাদা দিলে বরং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অন্যগুলি দেখা যাবে না মনে করে পরিষ্কারও করা হয় না। আবার অনেক সময় ছোট রান্নাঘর হলে একটু প্রিন্ট বা বিভিন্ন কালার হলে ছোট হয়ে যায় রান্নাঘরটা, আর হোয়াইট কালার দিলে ছোট জায়গাটাও অনেক বড় ব্রাইট দেখা যায়। এই জন্যই আমি সাদা এক কালার একদম চুজ করে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে বাজেট, তারপরে আমাদের চয়েস, সব কিছু মিলিয়ে সব ঠিকঠাক করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এর ভিতরে আমার হাজব্যান্ডটা অফিস থেকে এসে আমাদেরকে ধরেছে। এটা হচ্ছে পরের দিন সকালে ওই যে টাইলস মিস্ত্রি চলে এসেছে, ওনারা যেগুলি ভাঙাভাঙি করা দরকার ওয়ালগুলিকে এক পার্ট খুলে মানে প্লাস্টারটা খুলে দিচ্ছে। এই যে উপরের সেলফটা এটা ভেঙে ফেলবো, আর একদম উপরেরটা থাকবে। তো কিভাবে কি করছি সামনের ব্লগগুলিতে আমি ধীরে ধীরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক কিছু ভাঙাভাঙি হচ্ছে, অনেক প্ল্যান করেই একটু বাজেটের মধ্যে আসলে করার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো রান্নাঘরটা এমনিতেই বড় আছে, তারপরেও যেই সাইডগুলিতে টাইলস না করলেও চলবে, সেগুলি ক্যাবিনেটের ভিতরে চলে যাবে, ওইভাবে প্ল্যান করছে। আর এটা হচ্ছে ডাইনিং বেসিন এরিয়া। ওইটা পুরনো যে বেসিনটা লাগানো ছিল আর কি, কোম্পানি যেটা লাগিয়েছিল সেটা খুলে নিয়েছি। ওইটা এই যে এই সাইডে লাগিয়ে মানে রেখে দিয়েছে। কিচেনের যে বেসিনটা ওইটাও উঠিয়ে এনে এখানে রাখা হয়েছে। তো সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, এই আশা রেখে এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।